আমি পাস করে কি করলাম? বাপের স্বপ্নটাও পূরণ করতে পারলাম না। আপা ফ্যামিলিতে আবেদন করছি। ও প্রাইমারি স্কুলে নিয়ে আবেদন করছ? আহারে, এই জীবনে তুই কত আবেদন করলি, তোর লাঙ্গ কত বড় স্বপ্ন আছিল। এবার এখানে বালা করি, এখানে বাবা হরলায় কর। আল্লাহ যদি এবার এখানে শেষ মুহূর্তে মিলে দেয়, তোর বয়সও শেষ। শিখতাম আর অনেক চেষ্টা করছি। কে মাসুম ভাই? জি ভাই। কি অবস্থা ভাই? আপনার ছেলেটা চাকরি হয়েছে? না, চাকরি তো লাস্ট ওই প্রাইমারিতে আবেদন করছি। প্রাইমারিতে আবেদন করছে কেন? দোয়া করিন ভাই দোয়া ন, তখন চাকরি বাকরি হইতে হইলে মামু খাওয়া লুলু আগে এগিনও লাগে। নাই গরিব মানুষ ভাই, আর কি কিনা আছেন। তো আপনার এগিন না থাকলে আপনি হেরিনা লোকের কাছে যাইবেন, হেরিনা লোক ধরবেন। আই কোনা হে মেরুম লোক। আরে ভাই আপনি যদি চান আই এরিনা এই এলাকাত কত হলাইনে চাকরি দিছি, আপনি চাইলে আমি একটা ব্যবস্থা করতে পারি। ভাই চাইলে আর হলা গেলে একটা ব্যবস্থা আপনি করে দেন। না ব্যবস্থা করতে হইলে আপনি যদি আপনি এমনি হলা চাকরি চাননি। চাই 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 ভাই, ভাই চাই। ভাই এই যুগে চাকরি লইতে হইলে পড়ালেখার পাশাপাশি এই মামু খালুও লাগে, মুরব্বীও লাগে, শুধু শিক্ষিত হইলে লাভ হইছে। আর আপনি তো আসল লোকের কাছে যান না, আপনি যদি হোলারে চাকরি লই দিতেন চান তাহলে লোক ধরতে হইব। লোক যদি না হান, হাই এলাকাত কত হোলা এনে চাকরি লই দিছি বড়টা বাইরে দি, বড় ভাই আছে না নেতা, হেমিয়ার ধরে কত হোলা এনে চাকরি লই দিছি, আপনি চাকরি একদমই যদি হোলা চাকরি লাগে আই আপনার লই যাই, ব্যবস্থা আই করে দিয়েন। ভাই আর তো মামু খালুও নাই, মামুও নাই, খালুও নাই, প্রিয়ও নাই, আই কিতাম সামনে দিয়ে কোনোভাবে বাল্য কথাতে এখান ব্যবস্থা করেন। কথা কন, আপনি কথা কন, আর জানা না আর হোলাগার এখানে একখান চাকরি দরকার, বয়সও শেষ হলা। আপনি হোলারে কই রাখেন, কাল গিয়ে আমরা তিনজনে নেতার কাছে যাইম, যাই আন্ন করে পরিচয় করে দিম, বা ইয়ানা আর কোনো কমিশন নাই। আন্নের হোলাগা চাকরি হইলে আন্নের পরিবার বালা চলবো আর কি, আই একটু উপকার করলে মারি নেতার লগে আন্নি সরাসরি কথা কইন। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে আলমগীর ভাই আসছে, বসেন। জি না স্যার, বসতাম না স্যার, আমরা এখানে কথা কইতে পারছি স্যার। আরে বসেন, আমাদের এই নেতা কিন্তু অন্য 8-10টা নেতার মতো না। নেতার সামনে বইতে খারাপ লাগে। বসেন বসেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি জন্য আসছিলেন? স্যার আজকে ওই আছে স্যার। তাই নাকি? যে স্যার ওই এম এ হাস করছিল স্যার, বয়সও শেষের দিকে স্যার, অনেক দরখাস্ত করছে স্যার। আগে চাকরি বাকরি স্যার, স্যার ওই প্রাইমারিতে কেন অ্যাপ্লিকেশন করছে ইদানিং স্যার। প্রাইভেটে এই নিয়োগে? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন, শুধু পরীক্ষা দিলে চলবে না, শুধু পরীক্ষা দিলে চাকরি হবে না, কিছু ব্যাপার স্যাপার। স্যার কি ব্যাপার স্যাপার আমি তো কিন্তু বুঝি না স্যার। এখানে চাকরি বাকরির বিষয় যে নেই, এখানে তদবির করা খুব ঝামেলার ব্যাপার। কারণ অনেক পোলাপাইনকে চাকরি দিছি, লাস্ট পর্যন্ত এখানে বদনাম হয়েছে। আমি এসব বিষয় নিয়ে আসলে এখন আগে রাজি নই। আরে নেতারে ধরেন, নেতারে ধরেন বালা করি। স্যার স্যার আমি গরিব মানুষ স্যার, আয়ানের কাছে অনেক বড় আশা করি আইছি স্যার। আর হোলাগা স্যার এবারে চাকরির শেষ বয়স, এটা মিশে না হোলাগার ভবিষ্যৎ খারাপ স্যার। আমরা হাইবেন স্যার, আমরা হাইবেন, একটা চেষ্টা করি স্যার। আচ্ছা শোনো, যেহেতু আলমগীর আছে এখানে তোমার, আর আলমগীর আমার খুব বিশ্বস্ত, সেহেতু আমি একটা ব্যবস্থা করব। তবে একটা বিষয় শোনো, এখানে দুইটা প্যাকেজে তারা কাজ করে। একটা হচ্ছে তুমি পরীক্ষার খাতায় সাদা পেপার জমা দিবে, তারা বরাদ করে দিবে বা লিখে দিবে। আর আরেকটা হলো যে শুধু বাইবাতে তারা তোমাকে পাস করাই দিবে। এখন তুমি কোন প্যাকেজে যাবে? স্যার সাদা খাতা জমা দিলে এটাই ভালো হইব স্যার। আচ্ছা সাদা খাতায় জমা দিলে সেখানে তো টাকা বেশি, কত স্যার আপনি এখানে কমাই টমাই করে দিয়ে সেখানে 8 লাখ টাকা লাগবে। স্যার আমরা এখানে কমাই দেন, আমরা গরিব মানুষ না স্যার। 8 লাখ টাকা লাগবে রে ভাই। এখানে তো এই বিষয়গুলো তো আমার হাতে দাও, এগুলা অফিসারদের মাধ্যমে, মানে বড় অফিসারদের মাধ্যমে করতে হয়।
আঙ্গো ও বাইর কাছে জমি যেটা এটা বেশি হইলে এবার চাই স্যার টিয়া দিকে না 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 থাক স্যার আমি টিয়ার ব্যবস্থা করি আমরা একটা চেষ্টা করেন স্যার পরীক্ষা হচ্ছে জানুয়ারির 2 তারিখে, প্রাইমারির যে পরীক্ষাটা। আমি এই জমি বেশি টাকার ব্যবস্থা করি এলাম স্যার 8 লাখ টাকা ব্যবস্থা করতে করি হবে। এলাম স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসতে পারেন। জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে। নেতা, আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না, আপনি টাকা নিলেন 10 জনের তো 10 জনটা কেমনে চাকরি দিবেন? আরে বোকা, তুই যদি এটা বুঝতি তাহলে মাটিতে ঠোঁট লাগাইয়া সুস্তি। বুঝলাম না বিষয়টা। শোন, টাকা নিছি 10 জন থেকে। হ্যাঁ, তুই তো আমার বিশ্বস্ত মানুষ। টাকা নিছি আমরা 10 জন থেকে, 10 জনের মধ্যে অন্তত 2 জন তো মেধাবী থাকবে, কমের পক্ষে 2 জন থাকবে। থাকতে পারে। তো এই 2 জনের যদি স্বাভাবিকভাবে চাকরি হয়, হ্যাঁ। তাহলে আমরা 8 লাখ টাকা করে দিচ্ছি, 16 লাখ টাকা। হ্যাঁ, এখানে আছে না? ও নেতা, আন্নের মাথা, আল্লাহ আল্লাহ আল্লাহ, পুরা বুদ্ধির কারখানা। এই কারণে তো এখানে নেতা আর আইসান যে। আচ্ছা নেতা, তো বাকি 8 জনের টাকা কেমনে দিবেন ফেরত? ওরে বোকা, বাকি যে 8 জনের টাকা, হ্যাঁ। 8 জনের আটাটা কত? 64 লাখ। এই 64 লাখ টাকা যদি আমি ব্যাংকেও ফালাই 2 বছর, হ্যাঁ, তাহলে কত টাকা আমি এখানে লভ্যাংশ পাই? অনেক টাকা। তাদেরকে 2 বছর পরে টাকাটা দিই। ওরে বাবারে। আর এর মাঝে যদি 2-1 জনকে যদি মাইর দিতে পারে, হ্যাঁ, তাহলে তো সাচ্ছে। মাথা। বুঝছ নাই? তবে নেতা আর একটু বাড়াই দিয়ে নিগে রাখে আনছি। আচ্ছা তুই তোর বাড়ি থেকে যাইতে টাকা 50,000 নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে নেতা। আচ্ছা এই শোনো লিপির মা, ওই আলমগীর ভাইকে 50,000 টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে নেতা। যাও, বলছে তোমার বাড়ি থেকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি পাস করে কি করলাম? বাপের স্বপ্নটাও পূরণ করতে পারলাম না। কি রে বাবা, মন খারাপ করে বলিস তো? আপা ফাইনালি রেজাল্ট দিছে আর মূল্যবান আসবে না। ওরে আল্লাহ রে, এটা কি রে করস রে? তুই নিয়ে নিলাম না তার জমি বেশি। আপা এখন কি গো, আজকে বিয়ে লইতে আমার যেতে হইব। দালালি করে লই, আচ্ছা ঠিক আছে, দালালি গিয়া আঙ্গুরে ডুবাইছে, আচ্ছা। আঙ্গুরে ডুবাইছে। এই আলো আমি কোনে যাই? কি আর হলার তো চাকরি আনো। আমনগর আয় লোক দেখাই দিছি, এবার আন্নের হলা চাকরি হয়েছে না হয়েছে এটা তা জানার বিষয় না। আপনি তো কইছেন টিয়ান মারি তো নিয়ে নেই। আরে বাইরে আয় কি কমিশন খাইছিনি? আপনারা যাই নেতার বাড়ির যান, নেতারা ধরেন। আপনি সাইয়েন, আর ধরো আপনি সাইয়েন। ধরে আর কামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আচ্ছা, আর হলাগার প্রাইমারি রেজাল্ট দিছে, আর হলাগা তাই এলো। আমরা তো টিয়াও দিছি। আসলে এখন দেখো, এরা আসলে চাকরি বাকরির বিষয় তো, এরা মনে হয় আমাদের সাথে একটু করছে। স্যার আমি জায়গা জমি বেশি টিয়া দিছি স্যার, আর টিয়াগুলোর ব্যবস্থা করে দিয়েন স্যার। হাত ছেড়ে দাও। স্যার আমি তো বলছি চেষ্টা করবো, মানে এই কারণে এইসব ঝামেলা নিয়ে আমি মানে কাজ করি না। হাত দুই কুলে আড়াইছি স্যার, জমিও আড়াইছি, ওলা চাকরিও না স্যার। টাকাটা কি আমি খেয়েছি? যাও ব্যবস্থা করবো আমি, যাও। কোনো দালালের প্ররোচনায় আপনি কাউকে টাকা দিবেন না। আমার মতো টাকা দিয়ে প্রতারিত হবেন না। আপনার সন্তান যদি মেধাবী হয় তাহলে তার মেধা দিয়ে অবশ্যই চাকরি হবে, অবশ্যই সে চাকরি পাবে। কোথাও টাকা দিয়ে প্রতারিত হবেন না।